2024 সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ। 2024 সালে ৬৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৫৪৩ জন ও আহত হয়েছেন ১২৬০৮ জন। সড়ক, রেল ও নৌপথের সর্বমোট ৬৯৭৪টি দুর্ঘটনায় ৯২৩৭ জন নিহত এবং ১৩১৯০ জন আহত হয়েছেন। ৩ দিন পর ঢাকার আকাশে দেখা মিলল সূর্যের। 3 দিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমেছে। স্বস্তি ফিরছে নগরের জনজীবনে। আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে। পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে শীত। বাড়ছে শীত, কমছে তাপমাত্রার পারদ। শীতের তীব্রতায় নাজেহাল পরিস্থিতির মুখে উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়। নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারদ 10 ডিগ্রির নিচে অবস্থান করায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই অঞ্চলে। একদল যায়, আরেক দল এসে লুটে খায়। যশোরে আজহারী। যশোরের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, অন্য দেশ যখন উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত। একদল যায়, আরেক দল এসে লুটে খায়। আমাদের কোরআনের আলোকে দেশ করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘুরিয়ে দেওয়া হলো ছাত্রলীগের কার্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয় ভেঙে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা। এবার নিউ ইয়র্ক সিটিতে গুলিবর্ষণ, আহত 10। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সবরোতে খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনের শেষ ভাগে গুলিবর্ষণ নিয়ে একটি ঘটনায় 10 জন আহত হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এ তথ্য জানায়। করোনার পর এবার চীনের নতুন আতঙ্ক HMPV। করোনা মহামারীর 5 বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV নামের নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে ভবনের উপর বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 2 জন নিহত ও 18 জন আহত হয়েছে। ফুলারটন মিউনিসিপাল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। রাজশাহীর হারে বাজে ফিল্ডিংয়ের দায় দেখছেন বার্ড। চলমান BPL এর দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন রায়ান বার্ড। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ভালো করতে পারেননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার। হেরেছে তার দলও। হারের পর বার্ড জানালেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগে ব্যর্থ ছিল তার দল। চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।